আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সাজেক চিলিকোঠা রেস্টুরেন্টের ওনার। আমি 2019 সালে 7 মার্চ আমার এই রেস্টুরেন্টটা আমি প্রথমে শুরু করেছি অল্প পুঁজি নিয়ে। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার রেস্টুরেন্টের আমি তিল করে এই রেস্টুরেন্টটা আমি সাজিয়েছি। একটা দোতলা বিশিষ্ট রেস্টুরেন্ট। এখানে 100 জনের বসার ক্যাপাসিটি ছিল। আমাদের রেস্টুরেন্টে 12 জন স্টাফ ছিল, বাবুর্চি, কারিগর, ওয়েটার সহ সব মিলিয়ে। এবং আমার রেস্টুরেন্টের সাথে অনেক রিসোর্টে জড়িত ছিল। আমার রেস্টুরেন্টে প্রতিদিন আমরা এই সময়টাতে আমরা ট্যুরিস্টদের খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত থাকতাম। আমার রেস্টুরেন্টের খেয়ে অনেক বড় বড় গ্রুপ এবং বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য ব্যক্তি আমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে। আলহামদুলিল্লাহ, খাবার মানও অনেক ভালো ছিল। কিন্তু গত 24 তারিখ 12টার আগেও আমার রেস্টুরেন্টের প্রায় ঘরসহ 50 লক্ষ টাকার মালিক ছিলাম আমি। বর্তমানে আমার 50 টাকারও মালিক না আমি। যাই হোক, উপরওয়ালা যেটা ভালো মনে করে, উপরওয়ালার সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে। আল্লাহ দোয়া করবেন আল্লাহ যাতে আবার আমাকে দাঁড় করানোর সুযোগ দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আবার সাথে আসবেন, আমাদের পাশে দাঁড়াবেন। আমরা আবার ঘুরে দাঁড়াবো। আজকে আমার স্টাফগুলোর খুবই শোচনীয় অবস্থা। ওনাদের বেতন দিতে পারেনি এই মাসে। ওনারা কান্নাকাটি করে গেছে এখান থেকে। এই পরিবারের উপর, এই সাজেকের উপর হাজার হাজার মানুষের কর্মসংস্থান। আমার স্টাফগুলোর পরিবার চলতো, আমার পরিবার চলতো, আমার বাচ্চার লেখাপড়া খরচ চলতো। এবং আমি এই প্রতিষ্ঠানের ইনকাম দিয়ে আমি আমার বাসার পাশে একটি এতিমখানাতেও আমি সহযোগিতা করতাম। আজকে শেষ সব কিছু। সবাই দোয়া করবেন। আল্লাহ বড়ওয়ালা একজন আছে, উপরওয়ালা আমার কিছু ছিল না, উপরওয়ালা অনেক কিছু দিছে, আবার নিয়ে গেছে, উপরওয়ালা আবার দিবে। এটা উপরওয়ালার উপর পূর্ণ বিশ্বাস আছে। উপরওয়ালার সিদ্ধান্তের প্রতি আমি অনেক খুশি। হয়তো আমাদের কোথাও ভুল ত্রুটি ছিল, যার কারণে উপরওয়ালা আমাদের উপরেই পরীক্ষায় ফেলেছেন। সবাই দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। সাজেকে আসবেন বেড়াতে ইনশাআল্লাহ। আবারও সাজেক চিলিকোঠা রেস্টুরেন্ট স্বনামধন্য একটু রেস্টুরেন্ট আমরা আবার দাঁড় করাবো। এবং আমার আশেপাশে যে রিসোর্টগুলো আছে সবগুলাই বেশিরভাগই ছোট ছোট উদ্যোক্তা তরুণ ভাইয়েরা ঋণ নিয়ে ওরা রিসোর্টগুলো তুলেছে। অনেকে রিসোর্টে কাজ ধরেছে, ওদের স্বপ্নটা শেষ হয়ে গেছে। দোয়া করা ছাড়া কিছু নাই। এখানে আমরা যে প্রতিষ্ঠান দান করাবো এটার কোনো নিশ্চয়তা নেই। আমি বাংলাদেশ সরকার
বাংলাদেশ সেনাবাহিনী, রাঙ্গামাটির ডিসি মহোদয়, ইউনো মহোদয়, স্থানীয় প্রশাসন ও আমাদের সাজেক কটেক্স মালিক সমিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে পাশে দাঁড়ানোর জন্য এবং দ্রুত আমাদের কাজের অনুমতি দিয়ে আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাপন করে চলার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সবাইকে সাজেকে এসে বেড়ানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।